ভারত আমাদের ফোন ধরছে না, হাত জোর করে প্রার্থনা করছে ইউক্রেন হঠাৎ কেন নিজেদের করা বিবৃতি মুছে দিল? ভারতের উদ্দেশ্যে প্রকাশ্যে করা অভিযোগ কয়েক ঘন্টার মধ্যেই কেন আর খুঁজে পাওয়া গেল না? পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার ফোনালাপের পর এমন কি ঘটল যার ফলে কূটনৈতিক অবস্থানেই দেখা গেল নাটকীয় পরিবর্তন? আন্তর্জাতিক কূটনীতিতে এমন ঘটনা খুব ঘন ঘন দেখা যায় না। তাহলে কি ভারতের বক্তব্যকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কূটনৈতিক সমীকরণ? আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে সেই ঘটনা প্রবাহ বিশ্লেষণ করব। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আজকের এই ভিডিওতে আমরা জানব ইউক্রেন ভারতের বিরুদ্ধে ঠিক কি লিখেছিল, কেন তারা অভিযোগ করেছিল যে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা উত্তরহীন থেকে গেছে, এরপর জয়শঙ্করজির ফোন আলাপের পর কি পরিবর্তন আসে, কেন সেই বিবৃতি সরিয়ে নেওয়া হয় এবং ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের বর্তমান সংকট ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা দেখব ভারত কিভাবে সব পক্ষের কাছে একই বার্তা দিয়েছে, বেসামরিক বাণিজ্যিক জাহাজের উপর হামলা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং কিভাবে সংলাপ ও কূটনীতির পথেই সমাধানের আহ্বান জানিয়ে নিজেদের দীর্ঘদিনের অবস্থান বজায় রেখেছে। এই সম্পূর্ণ তথ্যগুলো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরকে ঘিরে গত কয়েক মাসে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজও ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে ওডেসা বন্দর এবং তার আশেপাশের জলসীমা এখন বিশ্বের অন্যতম স্পর্শকাতর সামুদ্রিক অঞ্চল। এই পরিস্থিতিতে ভারত তার নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি পরামর্শ জারি করে। সেই পরামর্শে ভারতীয় নাবিকদের ব্ল্যাক সিতে কাজ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়। অন্যদিকে পশ্চিম এশিয়ার স্ট্রেইট অফ হরমুজে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ভারতীয় সরকার শিপিং কোম্পানিগুলোকে আরও কঠোর সতর্কতা দিয়েছিল যাতে ভারতীয় নাবিকদের ঝুঁকিপূর্ণ জাহাজে নিয়োগ না দেওয়া হয়। ইউক্রেনের দূতাবাস এই দুই পরামর্শের মধ্যে পার্থক্য ধরে প্রকাশ্যে একটি বিবৃতি দেয়। সেখানে দাবি করা হয় তারা ভারতের সঙ্গে ব্ল্যাক সি পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য যোগাযোগের চেষ্টা করলেও সেই অনুরোধের কোনো উত্তর পাওয়া যায়নি। এই বক্তব্যই আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে, কিন্তু ঘটনা প্রবাহ দ্রুত বদলে যায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহারের মধ্যে ফোন আলাপের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইউক্রেনের দূতাবাস সেই সমালোচনামূলক বিবৃতি নিজেদের সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেয়। কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া না হলেও ঘটনাক্রম থেকেই স্পষ্ট যে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় সক্রিয় হওয়ার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। ফোনালাপে ভারতের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এস জয়শঙ্করজি স্পষ্টভাবে বলেন, বেসামরিক বাণিজ্যিক জাহাজের উপরে যে কোনো পক্ষের হামলাই সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি শুধু একটি নির্দিষ্ট ঘটনার কথা বলেননি, বরং নীতিগতভাবে জানিয়ে দেন যে আন্তর্জাতিক বাণিজ্য এবং সাধারণ নাবিকদের নিরাপত্তা সব দেশের কাছেই সমান গুরুত্বপূর্ণ হওয়া উচিত। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক সংঘাত জ্বালানি, খাদ্য এবং সার সরবরাহের উপরে প্রভাব ফেলেছে, যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে গ্লোবাল সাউথের দেশগুলোর উপরে। ভারত আবারও জোর দেয় যে এই যুদ্ধের সমাধান সামরিক পথে নয়, বরং সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই সম্ভব। এই অবস্থান নতুন নয়। সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত একই নীতি অনুসরণ করে আসছে, যুদ্ধ বন্ধ হোক, আলোচনা এগিয়ে যাক এবং সাধারণ মানুষের জীবন যেন আরও বিপদের মুখে না পড়ে। এই বার্তাই ভারত ধারাবাহিকভাবে দিয়ে এসেছে। ইউক্রেনের পক্ষ থেকেও ফোন আলাপের পর জানানো হয় যে রাশিয়ার আগ্রাসনের প্রভাব শুধু ইউক্রেনের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার আন্তর্জাতিক প্রভাবও রয়েছে। অর্থাৎ দুই দেশ নিজেদের নিজস্ব অবস্থান তুলে ধরলেও কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব পায়। এই পুরো ঘটনার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি এমডি ওমরফি নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। ভারতের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে উদ্বেগ জানানো হয়। এরপর আবার এমডি গোল্ডেন লিও জাহাজে হামলায় 4 জন ভারতীয় নাবিক প্রাণ হারায়। সেই ঘটনায় ভারত রাশিয়ার প্রতিনিধিকেও ডেকে প্রতিবাদ জানায়। অর্থাৎ ভারত কোনো একটি দেশের বিরুদ্ধে নয়, বরং যে পক্ষের হামলায় বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে
সেই ঘটনাতে সমানভাবে উদ্বেগ প্রকাশ করেছে। এখানেই ভারতের কূটনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। আন্তর্জাতিক সংঘাতে পক্ষ নেওয়ার পরিবর্তে ভারত বারবার সাধারণ মানুষের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ চলাচল এবং কূটনৈতিক সমাধানের উপরে গুরুত্ব দিয়েছে। হরমুজে হামলার ঘটনায় যেমন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের কাছে ভারত উদ্বেগ জানিয়েছে, তেমনি ব্ল্যাক সির ঘটনায় রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে। বর্তমানে ব্ল্যাক সি করিডর আন্তর্জাতিক খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের শস্য রপ্তানির বড় অংশ এই পথ দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে এই অঞ্চলের সংঘাত বাড়লে শুধু ইউরোপ নয়, রাশিয়া ও আফ্রিকার বহু দেশও প্রভাবিত হতে পারে। খাদ্যের দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর এর প্রভাব পড়তে পারে। সেই কারণেই ভারত শুরু থেকেই এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতীয় নাবিকদের নিরাপত্তা। বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজে হাজার হাজার ভারতীয় নাবিক কাজ করেন। সংঘাতপূর্ণ এলাকায় কোনো হামলা হলে ভারতীয় নাবিকরাও সরাসরি ঝুঁকির মুখে পড়েন। তাই সরকার নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নতুন পরামর্শ জারি করছে। এদিকে ওডিশার কাছে আরেকটি জাহাজে হামলার পর 2 ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। ভারত জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতির উপরে নিবিড় নজর রাখা হচ্ছে। পরিবারগুলির সঙ্গেও যোগাযোগ বজায় রাখা হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় প্রকাশ্য বিবৃতির চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নীরব আলোচনা। ইউক্রেনের বিবৃতি প্রকাশ, পরে 2 পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ এবং তারপরেই সেই বিবৃতি সরিয়ে নেওয়া, এই ধারাবাহিক ঘটনাপ্রবাহ দেখায় যে কূটনৈতিক যোগাযোগের কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। মতপার্থক্য থাকলেও সংলাপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারত একই সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একদিকে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের পথ খোলা রাখা এবং একই সঙ্গে সব পক্ষকে আলোচনার আহ্বান জানানো, এই 3টি লক্ষ্যকে সামনে রেখেই ভারতের কূটনৈতিক পদক্ষেপ এগোচ্ছে। এই ঘটনার আরেকটি দিকও গুরুত্বপূর্ণ। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে একটি দেশের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা কতটা প্রয়োজন সেটি আবারও সামনে এসেছে। কোনো ভুল বোঝাবুঝি দীর্ঘস্থায়ী না হয়ে আলোচনা ও সংলাপের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করা আন্তর্জাতিক সম্পর্ককে আরও স্থিতিশীল করে। আগামী দিনে ব্ল্যাক সি অঞ্চলের পরিস্থিতি কোন দিকে যায় তা শুধু ইউরোপ নয়, সমগ্র বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ হবে। কারণ এই জলপথ আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং খাদ্য নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। ভারতও পরিস্থিতির উপরে নিবিড় নজর রাখছে এবং নিজের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবশেষে বলা যায়, ইউক্রেনের সমালোচনামূলক বিবৃতি প্রকাশ, ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ এবং এরপরই সেই বিবৃতি প্রত্যাহার, এই ধারাবাহিক ঘটনাগুলি আন্তর্জাতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সামনে এসেছে। একই সঙ্গে ভারত আবারও স্পষ্ট করেছে যে বেসামরিক জাহাজের উপরে হামলা কোনো পক্ষেরই করা উচিত নয় এবং স্থায়ী সমাধানের পথ হল সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ আলোচনা। ভারতের ভবিষ্যতে এই সংলাপ কতটা ইতিবাচক ফল বয়ে আনে সেটাই এখন আন্তর্জাতিক মহলে নজরে থাকবে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।